নমস্কার বন্ধুরা, মণিমার রেসিপিজে আপনাদের সকলকে স্বাগত। বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এলে ঘরে থাকা পাউরুটি দিয়েই সহজেই বানিয়ে নিন ব্রেড রোল। তার জন্য 8 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পাউরুটির পিসের সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। একটা বড় পাত্র নিয়ে পাউরুটির সাদা অংশগুলো টুকরো টুকরো করে কেটে নেব। পাউরুটির বাদ দেওয়া অংশগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। কেটে নেওয়া পাউরুটির সাদা অংশগুলো হাত দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, হাত দিয়ে পাউরুটিগুলোকে প্রায় গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, গ্রেটারের বড় অংশ দিয়ে গ্রেট করে নেব। এবার হাত দিয়ে গুঁড়ো করা পাউরুটিটার মধ্যে গ্রেট করা আলুটা দিয়ে দেব দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ, একটা কুচনো ক্যাপসিকাম, একটা গ্রেট করা গাজর, বীজ বের করে নেওয়া দুটো কুচনো টমেটো, 5-6টা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। বন্ধুরা, ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দেবেন। কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা, 1 চামচ আদা রসুন বাটা, অল্প হলুদের গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ গোটা জিরে, কিছুটা জোয়ান হাতে ঘষে নিয়ে নিচ্ছি, 1 চামচ ধনে জিরে মৌরির ভাজা মশলা, প্রয়োজনের কিছুটা নিলাম বিট নুন, কিছুটা প্লেন নুন, স্বাদের ব্যালেন্সের জন্য নিয়ে নিলাম অল্প চিনি, 1 চামচ চাট মশলা, অল্প গরম মশলা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ সাদা তেল। সবকিছুকে ভালো করে মিশিয়ে মেখে নেব। বন্ধুরা, এই সবজিগুলোর মধ্যে কোনো একটা না থাকলে অবশ্যই আপনারা স্কিপ করতে পারেন, আর আপনাদের বাড়িতে থাকা সবজি দিয়েই এই ব্রেড রোলটা সহজেই বানিয়ে নিতে পারেন। এই সবজি আর মশলার সঙ্গে পাউরুটিগুলো খুব ভালো করে মাখাতে হবে, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় আর বাইন্ডিং ভালোভাবে হয়। দেখুন বন্ধুরা, আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে মেখে নিয়েছি। এবার হাতে তেল বুলিয়ে নিয়ে কিছুটা করে সবজির মিশ্রণ নিয়ে ব্রেড রোলের শেপ দিয়ে নেব। আমি সুন্দর করে শেপ দিয়ে দিয়ে একটা প্লেটে রেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ব্রেড রোলের শেপ দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে প্রত্যেকটাতে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে। আমি উল্টে পাল্টে ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। ব্রেড রোলগুলো ব্রেড ক্রাম্বস লাগিয়ে ভাজার জন্য রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা এইভাবে রেডি করে এয়ার টাইট কন্টেনারে ঢুকিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, আর যখন ইচ্ছা তখনই বের করে গরম গরম ভেজে খেতে পারেন। এবার ফ্রাই প্যানে তেল ভালো করে গরম করে আমি একটা একটা করে ব্রেড রোল ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমি একসঙ্গে 4টে করে ব্রেড রোল নিয়ে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ভেজে নেবেন। ব্রেড রোলগুলো আমাদেরকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখতে হবে। আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা একটা করে তেল ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল টেস্টি ক্রাঞ্চি ব্রেড রোল। পরের ব্যাচের ব্রেড রোলগুলো আমি একটা একটা করে গরম তেলে ছেড়ে দিলাম আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম, আর একইভাবে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে সহজেই ঘরে থাকা জিনিস দিয়েই ব্রেড রোল বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।